আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো আপনাদের রৌনক আপু। আজকে অনেক কিছু রান্না করব, তো চলেন দেখি। চলে আসলাম আমার রান্নাঘরে। আমি রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে দেশি মুরগি রান্না করব, আলু দিয়ে ঝোল করব, কাঁচা টমেটো দিয়ে মসুরির ডাল, মিষ্টি কুমড়া আর করলা ভাজবো। এখন করলা ভাজবো। করলাটা আমি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, করলার মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি জিরে ফাঁকি আর লবণ। এখন মিষ্টি কুমড়াটা বসিয়ে দিব। পেঁয়াজ আর রসুন হালকা করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি গরম মশলা, মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। করলা ভাজিটা হয়ে গেছে। নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়োর মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি। রান্না করা গরুর মাংসটা আমি উঠিয়ে রেখেছিলাম, এখন মিষ্টি কুমড়োর সাথে দিয়ে রান্না করে নিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়াটা হয়ে গেছে, এরকমই মাখা মাখা থাকবে। নামানোর আগে একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। কাঁচা টমেটো দিয়ে মসুরির ডাল বসিয়ে দিয়েছি। ডালটা বাগার দিয়ে নিব। পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি। ডালের মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আলু সিদ্ধ বসিয়েছি, ভর্তা করব। এখন মুরগিটা বসিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে দিলাম। এখন মুরগিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে। মুরগিটা একটু ভেজে নেব। এখন আলু দিয়ে দিচ্ছি। আলুটাও হালকা ভেজে নেব মুরগির সাথে। মুরগির মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। মুরগির মাংসের মধ্যে সব রকমের মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ। মশলাটা মুরগির সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। বাচ্চারা খাবে তাই বেশি মশলা দিলাম না, হালকা হালকা করে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম। মুরগিটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন পানি দিয়ে দিচ্ছি, একটু ঝোল ঝোল হবে তরকারিটা। আলুটা আমি শুকনো মরিচ দিয়ে মেখে নিব। লবণও দিয়ে দিয়েছি। আলুর ভর্তাটা আজকে আমি তেলে ভেজে করব, সরিষার তেল দিয়ে। আলুটা আমি মেখে নিলাম। সরিষার তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আলুর ভর্তাটা হয়ে গেছে। এভাবে আলুর ভর্তা করে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। মুরগির তরকারিটা হয়ে গেছে। নামানোর আগে একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। আর পাবদা মাছ ভুনা করব। পাবদা মাছটা দিয়ে দিচ্ছি। পাবদা মাছটা হয়ে গেছে।
নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। শীতের দিনে ধনিয়া পাতা কিন্তু খেতে দারুণ লাগে। আমাদের ঘরের সবাই ভর্তা পছন্দ করে, তাই রুই মাছ দিয়ে ভর্তা বানাচ্ছি। এই তো হয়ে গেল পাবদা মাছের তরকারি, রুই মাছের ভর্তা, করলা ভাজি, মিষ্টি কুমড়া মাংস দিয়ে রান্না করেছি, গরুর মাংস দিয়ে, আলুর ভর্তা, মুরগির মাংসের তরকারি, মসুরির ডাল আর গরম গরম ভাত। এই তো চলে এসেছে আমাদের নায়ক। নায়ক আবার কোক খুব পছন্দ করে। এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সবাই খেতে বসেছে। আমার ভাসুরের বড় ছেলে রকি তার বউ বাচ্চা নিয়ে সৌদিতে যাবে, ইয়াম্বোতে। সেখানে ওর আব্বু থাকে, তাই রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম। পোলাও রান্না করলাম না, কারণ ওরা জার্নি করবে। জার্নিতে পোলাও খেয়ে গেলে সমস্যা হতে পারে। বাচ্চাগুলো একদমই খেতে চায় না, জোর করে খাইয়ে দিতে হয়। সৌদি আরব নেওয়ার জন্য ইলিশ মাছ ভাজা হয়েছে, লাগেজ গোছানো চলছে, এখনও কমপ্লিট হয়নি। কার্টুনেও সবজি নিবে, অনেক কিছুই নিয়ে যাবে। এই 2 লাগেজ গোছানো হয়ে গেছে। সব কিছু রেখে সবাই আবার ছাদে ছুটলাম। ছাদে কিছুক্ষণ সময় কাটাবো, এর জন্য ওরা চলে যাবে, তাই ছাদে ওদেরকে নিয়ে কিছুক্ষণ সময় কাটালাম আমরা সবাই মিলে। খুবই ভালো লাগলো। এদিকে বারবার আমার ময়নাটা আমাকে ধরছে, ওকে অনেক মিস করব। আর আমার নায়ক দেখেন কি করছে, স্প্রে নিয়ে পানি দিচ্ছে গাছের মধ্যে। এদিকে আকাশের চাঁদটা দেখে খুবই ভালো লাগছে। আমার ছেলের সাথে ছাদে একটু ভিডিও করে নিলাম। আমাদের বৌমা মারিয়াকে নিয়েও একটু ভিডিও করলাম। ওরা চলে যাবে, তাই অনেক আড্ডা হলো, এখন চলে যাচ্ছি। সকালে ওরা চলে যাবে, বেশিক্ষণ ছাদে থাকলাম না। এই তো সবাই রেডি হয়ে গেছে, চলে যাচ্ছে নিচে। বিদায় বেলাটা অনেক কষ্টের, খুবই খারাপ লাগছে। অনেক দিন ওদেরকে দেখব না। যাই হোক, সবাই ওদের জন্য দোয়া করবেন, ওদের সফর যেন সহি সালামতে হয়, সুন্দরভাবে পৌঁছতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।